ঈদ উল ফিতর উপলক্ষে 7 দিনের টানা সরকারি ছুটি। সেই সুবাদে ঢাকা ছাড়ছেন অধিকাংশ মানুষ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে বাড়ি ফেরাদের ভিড়। এখনও বেশ নির্বিঘ্ন ঈদ যাত্রা। সড়কে বাড়তি নজরদারি আইনশৃঙ্খলা বাহিনীর। এদিকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ট্রেনেও ঢাকা ছাড়ছে মানুষ। নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। ঈদ আনন্দ ভাগাভাগি করতে শেকড়ের টানে বাড়ি ফিরছে মানুষ। টানা ছুটিতে কেউ বাড়ি ফিরছেন পরিবার পরিজন নিয়ে, কেউ বা সাথে নিচ্ছেন পোষা প্রাণীও। লক্ষ্য দীর্ঘ ছুটিতে প্রিয়জনের সান্নিধ্য। এবারের ঈদ যাত্রায় নেই বাড়তি চাপ। সকাল থেকে অনেকটা ফাঁকা ছিল রাজধানীর বাস কাউন্টারগুলো। ন্যায্য দামেই টিকিট পাচ্ছেন যাত্রীরা। নেই পরিবহন স্বল্পতাও। ঈদের ছুটি প্লাস আমার বিয়ে ঈদের পর তো সবকিছু মিলিয়ে আর কি বাসায় যাওয়া হচ্ছে। পরিবার সহ সবাই আমরা আজকে ময়মনসিংহ যাচ্ছি ঈদের উদ্দেশ্যে। টিকিটের জন্য আম্মু দাঁড়াইছে, টিকিট পালি আমরা রওনা দিব। এদিকে সড়কে পর্যাপ্ত উপস্থিতি আর নিয়মিত মনিটরিংই শৃঙ্খলার মূল কারণ বলে জানান আইজিপি। কোঅর্ডিনেশন মিটিং করা হয়েছে, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমাদের কোঅর্ডিনেশন মিটিং হয়েছে, ইতিপূর্বে আপনারা জানেন। তো তাদের নির্দেশনা এবং আমাদের ফিল্ডে যারা কাজ করছে তাদের প্রায়োগিক জ্ঞান, এই দুইটা কাজে লাগিয়ে আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের এই সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায় সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। এদিকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ট্রেনেও ঢাকা ছাড়ছে মানুষ। ভোর থেকেই প্ল্যাটফর্মে যাত্রীদের ব্যস্ততা। প্রতিদিন গড়ে 60 থেকে 65 হাজার যাত্রী ট্রেনে বাড়ি ফিরছেন। মঙ্গলবার সারাদিনে 44টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। ঈদ এলে যাত্রী চাপ, জনভোগান্তি, অব্যবস্থাপনা আর অনিয়মের যে চিরায়ত চিত্র তার কিছুই নেই এবার। তাই স্বস্তির হাসি সাধারণের চোখে মুখে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।